হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরুতেই আমার ২ টা বাবুর ছবি দিয়ে বা ভিডিও দিয়ে আমি আসলে স্টার্ট করলাম। সো আজকে আমি রান্না করছি তেহারি। কজ আমার বাসায় অনেকদিন পর আমার বেস্ট ফ্রেন্ডরা আসছে। অ্যান্ড সবথেকে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে আমাদের মেহেক প্রিন্সেস এসেছে। সো ওর জন্যই আসলে বেশি এক্সাইটমেন্টটা কাজ করছে। অ্যান্ড আমার ফ্রেন্ডদের তেহারি খুবই পছন্দ। এর জন্যই আসলে তেহারিটা রান্না করা। আর এই তেহারির ভিডিওটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, মানে শর্ট রিলটা। কেউ যদি ডিটেল দেখতে চায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমি এর মধ্যে আসলে এতই ব্যস্ত ছিলাম কাজে যে খুব একটা ভিডিও আমি আসলে করতে পারিনি। তো ছোট ছোট আমাদের ছবির মুহূর্তগুলোই আসলে শেয়ার করলাম আপনাদের সাথে। অ্যান্ড এরপরেই হচ্ছে আমরা প্ল্যান করলাম যে একটু বাইরে কোথাও যাওয়া যায়। কজ কিছু শপিংও আছে অ্যান্ড আম কিছু বাইরে আসলে ৩ ফ্রেন্ড একসাথে অনেকদিন পর অ্যান্ড একটু টাইম স্পেন্ড করতে চাচ্ছিলাম। সো এরপরে আমরা আসলে চলে আসলাম সেইলরে, যেটা হচ্ছে আদাবরে। সেইলরে আসার পরে আম আর তেমন একটা কিছু পছন্দ হয়নি। দেন হচ্ছে আমরা ক্যানভাসে চলে আসলাম, যেটা হচ্ছে সেইলরের পাশেই ছিল। অ্যান্ড সব কয়টাই কিন্তু রিং রোডের মধ্যেই। সো আমরা ক্যানভাস থেকে আমার ফ্রেন্ড টুকিটাকি কিছু কেনাকাটা করে ফেললো। দেন আমরা আসলে প্ল্যান করছিলাম যে আমরা ধানমন্ডি যাব আসলে কি, বাট আমাদের যেহেতু বাবুদেরকে রেখে আসছি, সো আমাদের আসলে দূরে যাওয়ার একটা প্ল্যান নাই। দেন হচ্ছে আমরা ভাবলাম যে পাশে ফুড কোর্টে যাই, তাজমহল রোডে না যাই। কজ হচ্ছে এই ফুড কোর্টে আসলে আমরা কখনোই বসিনি। দেন অনেক রিভিউ দেখছি, বাট কখনোই আসলে আসা হয়নি। অ্যান্ড ভিতরে ঢুকে এতই ভালো লাগছিল, এত সুন্দর ছিল। ডেকোরেশন বলেন বা এনভায়রনমেন্ট বলেন, সবই অনেক সুন্দর ছিল। অ্যান্ড অনেকগুলো ফুড কোর্টের স্টল ছিল। অ্যান্ড এরপরে আমরা ডেলাস এক্সপ্রেস থেকে কিছু অর্ডার করি। আর এদের খাবারের আইটেমগুলো ভালোই ছিল, অনেক রিভিউ দেখেছি। সো ভাবলাম এখান থেকে অর্ডার করি। তো তারা যেই কাজটা করেছে আসলে আমাদের মেইন কোর্স দেওয়ার আগে হচ্ছে এই মিল্কশেকটা মানে লাটেটা আগে দিয়ে দিয়েছে। ফ্লিপো আর কি যেন একটা ছিল, যাই হোক আমি ভুল হয়তো বলছি। দেন হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে খাবারগুলো নিতে নিজেই চলে আসে, কজ আমরা অনেক হাংরি ছিলাম। অ্যান্ড নাচোস আর হচ্ছে ক্যাশিউ নাট সালাদ আমরা ফার্স্টে অর্ডার করি। অ্যান্ড এত বেশি মজা ছিল। অ্যান্ড এটা ছিল কালামারি ফ্রাই, যেটা এত ইয়াম্মি ছিল, যেটা ওরা কখনোই এর আগে খায়নি। বাট ওরা খেয়ে বলছে আসলেই অনেক মজা। তারপর হচ্ছে আমরা এই ক্রিম মাশরুম স্যুপ অর্ডার করি, যেটা অস্বাভাবিক মজা। দেন হচ্ছে মেইন কোর্স, যেটা আর খেতে পারছিলাম না, এত কিছু খেয়ে আসলে খুব টায়ার্ড হয়ে গেছি আমরা। সো হচ্ছে আমরা পার্সেলই নিয়ে নিই। হ্যাঁ, দেন হচ্ছে এই ব্রাউনি, হুট করে এই ব্রাউনি চলে আসে and আমরা টোটালি ভুলে যাই যে আসলে আমরা একটা ব্রাউনিও অর্ডার করেছিলাম। এটা খেতে খুব কষ্ট হচ্ছিল আমাদের, এত মজা ছিল বাট খেতে পারছিলাম না। হ্যাঁ, না আমি এইখানে লিটারেলি খেতে খেতে টায়ার্ড হয়ে যাই, যেটার ভিডিও আমার বেস্ট ফ্রেন্ড করে। এত দুষ্ট। যাই হোক, অ্যান্ড এরপরে আমাদের বেস্ট ফ্রেন্ড আস্তে আস্তে করে ৩টা ভাগে ভাগ করে ও হচ্ছে পার্সেল নিজেই করতে থাকে, যেটা ওই স্কুলে অলওয়েজ করতো আমাদের জন্য। খাবার ভাগ করা, আমরা ৫ ফ্রেন্ড ছিলাম অ্যান্ড আমরা ৫ ফ্রেন্ডের খাবার ওই ভাগ করে দিত। সো সেই স্কুল লাইফের কথা আসলে মনে পড়ে গেল। সো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।